প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যারা 21 বার পড়বে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত দান করবে, বৃষ্টির মতো বরকত দান করবে, বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সব ধরনের অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদেরকে এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়াটি একবার পড়ায়া দিব। মনে রাখবেন এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়ার মধ্যে পৃথিবীর যত ধরনের দোয়া আছে সব দোয়া চলে আসে। এই দোয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দোয়া আছে সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এমনি ভাবে মনে রাখবেন এই দোয়াটি এত দামি দোয়া, এই দোয়াটি সব সময় নবীজি বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি আল্লাহ নিজেই আমাদেরকে কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনাদেরকে একবার পড়ায়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব, সহজ করে বলে দিব, আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে দোয়াগুলো বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো এবং দোয়াগুলো যদি আপনারা করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ঋণ থাকলে আল্লাহ ঋণের দায়িত্ব নিয়ে নিবেন এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে আজকে মঙ্গলবার, এই মঙ্গলবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না, কার আজরাইল হাজির হয়ে যায়। এই মঙ্গলবার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকে দিন অথবা রাতে আপনার আজরাইল হাজির হয়ে যাইতে পারে। আজরাইল যদি আপনার রূহটা কবজ করে ফেলে আপনি মরা লাশ হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই মঙ্গলবারে তারা দুনিয়াতে নাই। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই মঙ্গলবার কার জীবনের শেষ মঙ্গলবার হয়ে যায় বলা যায় না। আবার আগামী মঙ্গলবার পাওয়া যাবে কিনা। কত মানুষ সুস্থ, একেবারে অল্প বয়স যুবক মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, বিকালবেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে এসেছে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমাইছে আর ঘুম থেকে উঠতে পারে নাই, সকালবেলা তার রুম থেকে মরা লাশটা বের করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই যে এই মঙ্গলবার হয়তো আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। যদি আজরাইল হাজির হয়ে যায়, আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের সব কিছু পর হয়ে যাবে। কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে কাফনের দোকানে কাপড় কেনার জন্যে। আপনজনেরা মিলে
আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফনের কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াইয়া আপনজনেরা মিলে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে আমাদেরকে শায়িত করবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ওই কবরের মধ্যে যখন আমাদেরকে শায়িত করা হবে, যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, কবরের মধ্যে খবর হয়ে যাবে। এই জন্য এই আমলগুলো করেন, এই দোয়াগুলো পড়েন, আপনাদের গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে। নিষ্পাপ মাসুম বানায়া দিবেন আল্লাহ। রিজিকের মধ্যে রহমত বরকত দান করবেন, আল্লাহ ধনী বানায়া দিবেন। আমি যেভাবে যে নিয়মে আমল এবং দোয়াগুলো বলে দিব, আমার সঙ্গে আপনারা আমলগুলো করবেন, দোয়াগুলো পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ, আমার নবী বলেন, দুনিয়ার মানুষের কাছে আমরা 1 বার 2 বার 3 বার চাইলে, কয়েকবার চাইলে, যত টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা হোক না কেন, তারা বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার নবী বলেন, আল্লাহর কাছে যত বান্দা চাইবে, যত দোয়া করবে, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এমন, আল্লাহ বলে, বান্দা চা চা, যত চাইবে আমি আল্লাহ তত খুশি হব। এই জন্য আমরা আমল করব, দোয়া করব, আল্লাহর প্রতি ঈমান রেখে, বিশ্বাস রেখে, ইকিনের সাথে, ইতমিনানের সাথে 100% বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো আমরা কিভাবে করব? এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে পড়ব, আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আমি যে দোয়াটি পড়ব, এই দোয়াটি আপনারা 5 বার আমার সঙ্গে পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দোয়া পড়েছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আল্লাহ ঘোষণা করে দিয়ে বলেছেন, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটি দ্বিতীয় নাম্বার কাজ, 5 বার আমরা পড়ব। এরপর 3 নাম্বার কাজ হলো, শক্তিশালী পাওয়ারফুল এই দোয়া বা জিকিরটা 21 বার করতে হবে। 21 বার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একজন গরিব ব্যক্তি তার কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায় সে থাকে। ওই গরিব ব্যক্তি সে অনাহারে অর্ধাহারে দিন যাপন করে, তার ভালো কোনো পরনে কাপড় নাই। একদিন ওই গরিব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ওই গরিব ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসাকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি তো জানেন আমি অনেক গরিব ব্যক্তি, আমি কোন রকমে দিন আনি দিন খাই, অনাহারে অর্ধাহারে দিন কাটে, ভালো কোনো জামা কাপড় নাই, কোন রকমে লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি। আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবে, কোন আমল করলে আল্লাহ আমার রিজিক বাড়ায়া দিবে, আমার হালত পরিবর্তন করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, অমুক গরিব ব্যক্তি জিজ্ঞেস করেছে কোন আমল করলে আপনি তার হালত পরিবর্তন করে দিবেন এবং আপনি তাকে ধনী বানায়া দিবেন। আল্লাহ, ওই আমল কোন আমল? আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ শিখিয়ে দিলেন এই আমলের কথা, এই আমলের কথা, এই জিকিরের কথা। আপনারা এই দোয়া বা জিকিরটা 10 বার আমার সঙ্গে 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এটা হলো 3 নাম্বার কাজ। এরপর 4 নাম্বার কাজ হলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া চলে আসে, যেই দোয়ার মধ্যে আপনার সকল চাওয়া পাওয়াগুলো চলে আসে, এমনি ভাবে
যেই দোয়াটা কোরআনের মধ্যে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা অনেক বেশি বেশি করে করতেন। এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়বেন, অর্থ সহকারে আমি পড়াইয়া দিব, আপনারা অর্থটা পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব, যেভাবে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 10 বার পড়বেন। এই আমলগুলো যদি এইভাবে আপনারা করতে পারেন, আপনাদের জীবনের যৌবনের সারা জীবনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আপনাদের অভাব অনটন আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কোনো কিছুই তো কোনো কবুল হয় না, কোনো কাজ হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই তোমাদের দোয়া এবং আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে বুঝবেন, দুরূদ না পড়লে দোয়া আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না। তাহলে কিভাবে আপনাদের দোয়া আমলগুলা কবুল হবে দুরূদ ছাড়া? এই জন্য দোয়া এবং আমল যদি আল্লাহর দরবারে কবুল হতে হয় তাহলে দুরূদ পড়তে হবে, দুরূদ ছাড়া কবুল হবে না। এই জন্য দুরূদ পড়তে হবে। আপনি দুরূদ পড়েন না, আপনার দোয়া আপনার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকে, ঝুলন্ত থাকে। এই জন্য দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, দুরূদের ক্ষেত্রে কোনো কৃপণতা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদ এত দামি একটা আমল। আমরা যখন দুরূদ পড়ি, ফেরেশতারা এই দুরূদগুলো নবীজির রওজায় নবীর কাছে নিয়ে পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, আপনার বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। নবীজি বড় খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যে ব্যক্তি আমার প্রতি যত বেশি দুরূদ পড়বে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, জান্নাতে ওই ব্যক্তি তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। নবীর যত বেশি কাছাকাছি আমরা থাকতে চাই, তত বেশি নবীর উপর দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাকে 10টা রহমত দান করবে এবং তার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, তার আমল নামায় 10টা নেকি দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রথম কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি, আপনারা আমার সঙ্গে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল ক্ষমার এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 5 বার পড়বেন। আল্লাহর পয়গম্বর মুসা যখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার আগে আপনারা 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো আল্লাহ, আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি। প্রথমে আপনার কাজ হলো আপনার গুনাহের স্বীকারোক্তি, অপরাধ অন্যায়ের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন। দ্বিতীয়ত কাজ হলো আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। পাকা পুক্ত নিয়ত করতে হবে, গুনাহ করবেন না। তৃতীয়ত আপনি যে কথাটা আল্লাহকে বলতে হবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনার কাছে ক্ষমা চাই, আর জীবনে গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে আপনারা তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। পড়ার পরে শক্তিশালী ক্ষমার দোয়াটা 5 বার পড়বেন। এখন আপনারা 3 বার তওবা ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 3 বার এই দোয়াটি পড়ার পরে আপনারা আমার সঙ্গে পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটা 5 বার পড়বেন। আপনারা 5 বার এই দোয়াটি আমার সঙ্গে পড়েন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। এই দোয়াটি আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 5 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য
বৃষ্টির মতো রহমত বরকত আসার জন্য, বৃষ্টির মতো রিজিক আসার জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এই জিকিরটা 21 বার করবেন, যেই আমলটা আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিলেন গরিব ব্যক্তি ধনী হওয়ার জন্য। এই জিকিরটা 10 বার আমার সঙ্গে আপনারা পড়েন, 21 বার পড়বেন, 21 বার। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ, তৃতীয়বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 21 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়াটি আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়ার মধ্যে পৃথিবীর সমস্ত দোয়া রয়েছে। এই দোয়াটি এত দামি, এত দামি, আমার নবী বেশি বেশি এই দোয়াটি করতেন, এবং এই দোয়ার মধ্যে আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে সবকিছু এই একটা দোয়ার মধ্যেই চলে আসবে। এই দোয়াটা আপনারা একবার আমার সঙ্গে পড়বেন, এরপর এই দোয়ার অর্থটাও একবার আমার সঙ্গে পড়ে নিবেন। আপনারা কমসে কম এই দোয়াটা মুখস্থ না রাখতে পারলেও আপনারা এই দোয়ার অর্থটা মুখস্থ করার চেষ্টা করবেন, আর দোয়াটাও আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ এই দোয়াটা এত দামি। পৃথিবীর যত দোয়া আছে, আপনার যত চাওয়া পাওয়া দোয়া আছে, মনের বাসনা আছে, সব কিছু এই একটা দোয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আবারও আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়ার অর্থটা আমার সঙ্গে পড়ে নিবেন একবার। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের মধ্যে, হাসানা, কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দান করেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ার সব কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন,
তাহলে আমাদের আর কি দরকার আছে? অর্থাৎ এই দোয়াতে আমরা আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে দান করেন, আখিরাতের যত কল্যাণ আছে দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাত দান করেন। একটু চিন্তা করেন, এই দোয়া, পৃথিবীর যত দোয়া চাওয়া পাওয়া আমাদের আছে সব এই একটা দোয়ার মধ্যেই চলে আসে। দেখতো কমেন্ট হয়েছে, দ্রুত এটা দেখ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার পড়বেন। আমি যেভাবে পড়ব ওইভাবে পড়বেন। তবে এর আগে একটা কথা আপনাদেরকে বলে দেই, অনেকে অনেক সময় অভিযোগ করে, হুজুর দোয়া করি আমল করি কবুল হয় না। মনে রাখবেন, 3টা বিষয় যদি না মানেন, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করতে পারবেন, আমল করতে পারবেন, কিন্তু কবুল হবে না। এর মধ্যে 1 নাম্বার হলো, আপনি 100% বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ইকিনের সাথে ইমানের সাথে আপনার আমল করতে হবে। 2 নাম্বার হলো, আপনার হালাল খাবার খেতে হবে, হারামের সাথে সম্পৃক্ত থাকা যাবে না। 3 নাম্বার হলো, শিরিক কুফুরের সাথে কোনো সম্পর্ক থাকা যাবে না, সুদের সাথে সম্পর্ক থাকা যাবে না। যদি এইগুলোর সাথে সম্পর্ক থাকে, মনে রাখবেন আপনি কিয়ামত পর্যন্ত আমল করতে পারবেন, দোয়া করতে পারবেন, আপনার আমল আর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আসুন 5 নাম্বারে সর্বশেষে এই দুরূদটি 10 বার আপনারা আমার সঙ্গে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। এই দুরূদটি পড়ার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন।